হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে একদম রিয়েল ট্রু হরর স্টোরি শোনাবো। যারা ভূতের গল্প ভয় পাও, মানে সত্যিকারের ভূতের গল্প বা ভূতের গল্প শুনতে ভয় পাও, তারা তাদের তারা এটা শুনবে না, ঠিক আছে? তাদের জন্য না। আর যারা মনে করো ভূতের স্টোরি শুনতে খুব ভালোবাসো, সত্য মানে সত্য ভূতের কাহিনী শুনতে ভালোবাসো বা ভূতের স্টোরি শুনতে ভালোবাসো, তাদের জন্য তারা এটা শুনবে, হয়তো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? সো আমি যেহেতু শুনলাম, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। সো গল্প শুনতেও সবার ভালো লাগে, গল্প শোনাতেও ভালো লাগে। সো আমার গল্প শোনানোর মতো কেউ নাই, তোমরাই আছো। সো আমি ভাবলাম যে তোমাদের সাথেই শেয়ার করি। সো শুরু করি। কাহিনীটা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলার, ঠিক আছে? এখানে হচ্ছে কাহিনী, আমি শুনেছি, আমি আমার মতো করে এখন বলবো। সো কাহিনীটা হচ্ছে আমার মামির সাথে, ঠিক আছে? আমার মামির যখন প্রথম বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সে যেই বাসাতে নতুন বউ হয়ে আসে, সো মানে আজকে বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে ওনার হাজব্যান্ডের কোনো একটা কাজ থাকে, তো দেন উনি বাহিরে যায়, মানে মানে কাজ থাকার কারণে বাহিরে যায়। আর গ্রামে অনেক আগে, এই কাহিনীটা এখন না, কাহিনীটা হচ্ছে অনেক আগের। সো গ্রামে একটা সময় ছিল, তখন কারেন্ট ছিল না, তখন হচ্ছে কুপি জ্বালিয়ে, মানে কুপি জ্বালাতে হতো। কুপি কুপি দিয়ে আর কি সবাই ওয়াশরুমে যেত বা ঘরে কুপি জ্বালানো হতো। বাড়িটা হচ্ছে কেমন, মাঝখানে হচ্ছে উঠান, তারপর হচ্ছে সামনে বাড়ি, আর এর পাশে হচ্ছে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের কাছে হচ্ছে ওয়াশরুম। তো আগে গ্রামের বাড়িতে কি হতো, ওয়াশরুম গোসলখানা এরকম এত ঢাকা ছিল না। নর্মালি গোসলখানা মানে কলপার ওই রকম ছিল, ঠিক আছে? আর কূপই ইউজ করা হতো। তো মামা গিয়েছে বাহিরে, মামার আসতে লেট হবে, অনেক রাত হয়ে গেছে। মানে গ্রাম দেশে তো আগে 8টা 9টায় মানে অনেক রাত, তখন সবাই ঘুমিয়ে যেত। সো কোনো একটা কাজের কারণে মামা বাহিরে যায়, তো ওনার আসতে আর কি লেট হবে। সো নতুন বউ আর আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, তো উনি ওনার ওয়াশরুম মানে হাত মুখ ধুবে বা ওয়াশরুমে যায় এরকম কিছু। সো ওয়াশরুম থেকে উনি বের হয়ে কলপার, যেটাকে বলে কলপারে উনি বসে, আর ওনার ওনার কাছে থাকে হচ্ছে কুপি। সো কুপিটা উনি সাইডে রেখে আহ হাত মুখ ধুইতে থাকে আর কি, কল চাপ দিয়ে হাত মুখ ধুইতে থাকে। তো তখন উনি খেয়াল করে ওনার কলপারের পাশে হচ্ছে বাঁশঝাড়, ঠিক আছে? তো উনি তখন খেয়াল করে যে বাঁশ এরকম উঠা নামা করলে যেমন একটা সাউন্ড হয় না, যেমন একটা বাঁশ ধরো পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এরকম উঠা নামা করলে যেমন সাউন্ড হয়, ওইরকম একটা সাউন্ড ওনার পাশে হচ্ছে। সো পরে উনি হুট করে তাকায়, তাকানোর পরে দেখে যে একটা একদম সাদা, একদম সাদা মানে কাপড়ে কে যেন বসে আছে বাসটা। আর বাসটা হচ্ছে এরকম বাঁকানো, ঠিক আছে? এই বাসের এখানে বসে, বাসটা বাঁকানো, বাসটা এরকম দুলছে। আর মানে উনি একদম স্পষ্ট দেখতে পাচ্ছে, বাট মুখটা দেখা যাচ্ছে না, কজ মুখটা হচ্ছে মানে ওই ওই যে সাদা কালারে বসে আছে তার ব্যাক সাইডটা হচ্ছে মামি দেখতে পাচ্ছে, ঠিক আছে? উনি তো দেখেই, নতুন বউ, ওইটা দেখে উনি তো ভয় শেষ। উনি তাড়াতাড়ি কোনো মতে মানে সুরা টুরা পরে উনি তাড়াতাড়ি কোনো মতে কুপিটা নিয়ে উনি ঘরের দিকে যায়। তো ঘরের দিকে যাওয়ার আগে, মানে যেই দিকে ঘর আর মাঝখানে হচ্ছে উঠোন, উঠোনের ওইখানে একটা গাছ আছে, ঠিক আছে? উনি সেই গাছ পর্যন্ত আসে। আসার পরে উনি যখন ঘরের দিকে তাকায়, তখন উনি দেখতে পারে যে আবছা অন্ধকারে, যেহেতু অন্ধকার, ওনার হাতে কুপি আর হালকা হালকা চাঁদের আলো আছে, ওইখানে উনি দেখতে পারে যে ঘরের সামনে বিশাল বড় আকারের, মানে শরীরের গঠনটা হচ্ছে অনেক বড়, আর মনে হচ্ছে অনেক বড় বড় লোম। মানে আমরা স্বাভাবিক দূর থেকে যদি দেখি কোনো কিছুর অনেক বড় বড় লোম, ঠিক আছে, এরকম দেখলে কিন্তু আমরা, তো উনি দেখে ওনার হাজবেন্ড বাসায় নাই। আর ওনার হাজবেন্ড এতটাও লম্বা না যে দরজার সমান সমান হবে। তো উনি দেখে যে দরজার উপরে, গ্রাম দেশে কিন্তু দরজাগুলো অনেক বড় থাকতো, উঁচু থাকতো, সেই দরজার উপর পর্যন্ত এরকম 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 হাত দিয়ে ওনার দিকে তাকে, মানে এটা দরজা, দরজা এরকম হাত দিয়ে ওনার দিকে এভাবে তাকে আছে, ঠিক আছে? আর মনে হচ্ছে লাল, মানে চেহারা তো বোঝা যাচ্ছে না, বাট লাল কিছু একটা জ্বলছে।
উনি কিছুক্ষণ আগে দেখে আসলো সাদা কি একটা যেন বসে আছে, আর এটা লাল। আর এত ভয়, মানে কেমন যেন মনে কিছু লাগতেছিল। আর স্বাভাবিক, নতুন বউ নতুন একটা পরিবেশে এসে এরকম একটা সিচুয়েশন ওনার সাথে ঘটতেছে, উনি দেখে হাতে কুপি ছিল, সেন্সলেস হয়ে পড়ে গেছে। স্বাভাবিক, সেন্সলেস হওয়ারই কথা। তো পরে হয়তো বা ওনার হাজবেন্ড ওরা সবাই এসে পরে ওনাকে ধরার পর ওনাকে বলে যে কি হয়েছে কাহিনী। দেন উনি বলে যে এরকম এরকম আমি দেখেছি। তারপরে তারপরে এর পরের দিনে কবিরাজ ডাকা হয়। কবিরাজ ডাকার পরে কবিরাজ বলে যেহেতু নতুন বউ এসেছে এর জন্য আর কি শয়তানরা এরকম ওকে ওকে তাড়া করেছে বা ওকে আঁচড় করার ট্রাই করেছে। যাই হোক, হয়তো বা পারেনি, বাট আমি একটা কি করে দিয়ে যাচ্ছি, আমি বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো দেন কবিরাজ কি করে, বাড়িটা বন্ধ করে দেয়। যে বাঁশ ঝাড়টা ছিল ওই বাঁশ ঝাড়ে ওই গরুর গরুর দাঁত গরুর দাঁত নাকি কি যেন এরকম একটা ঝুলিয়ে দিয়ে যায়। ঠিক আছে, এরপর থেকে মামি আর ওগুলো দেখেনি আল্লাহর রহমতে। সো এই হচ্ছে একটা কাহিনী। এবার আরেকটা কাহিনী বলবো, সেটা হচ্ছে ওইখানেরই। সেটা হচ্ছে আমার আন্টির সাথে ঘটে। আমার আন্টির ঘরটা এরকম যে আন্টির ঘরের পাশে হচ্ছে ওনার শাশুড়ির কবর। ঠিক আছে, ওনার শাশুড়ির কবরস্থান। তো আবার ওনার বাসার পাশে পিছনে ছিল বাঁশঝাড়। তো উনি যখনই রান্না করতো তখনই মনে হতো কে জানি উপর থেকে বালু বালু ছিটা দিতেছে বা বালু ফালাচ্ছে এরকম। সো উনি বলতে এই কে কে এরকম বকা ঝকা দিত, এই কে রে ফালতু বা এরকম বকা ঠকা দিত যে রান্না করতেছে এমন টাইমে বালু ফেলাইতেছে, রান্নাগুলো নষ্ট হচ্ছে না, এরকম বকা ঝকা দিত। তো বকা ঝকা দিলে কি হতো, ধরো বকা ঝকা দিয়ে উনি ধরো কোনো কিছু আনতে, রান্নাঘরটা তো ঘরের বাইরে, কোনো কিছু আনতে ধরো ঘরে গেল, ঘর থেকে এসে দেখে কুপি নাই। তখন তো কুপি জ্বালাইতো, ঘর থেকে এসে দেখে কুপি নাই, কুপি কোথায়? কুপি খুঁজতে খুঁজতে দেখে কুপি হচ্ছে বাঁশ ঝাড়ের উপরে। মানে এরকম বাঁশের অনেক উপরে দেখবে ছোট ছোট এরকম ইয়া থাকে না, খুঁটি খুঁটি, ওই খুঁটির উপরে কুপি। তো কি হইলো, যে বকা দিল উনি, এর জন্য ওই ভূত বা যেই বলো খারাপ আত্মা, সেটা কি করেছে, কুপিটা বাঁশ ঝাড়ে নিয়ে গেছে। মানে এরকম কাহিনী হতো। দেন উনি আবার দেখতো যে ওনার যে শাশুড়ির কবর, সেখানে দেখতো যে 4-5 জন সাদা কাপড় পরা, মানে রাতে এগুলো দেখতো, 4-5 জন সাদা কাপড় পরা বসে আমরা যেমন গোল মিটিং করি বা আলোচনা করি ওরকম আলোচনা করছে। সো উনি তখন এত রাতে সাদা কাপড়, বুঝেই যায় খারাপ আত্মা এগুলো। সো উনি কি করতো, অন্য ওনার পাশে যে ছিল, পাশের বাসার যে ছিল তাদের ডাক দিত। উনি এমনও হতে পারে উনি ভুল দেখতেছে, তো পাশের কাউকে ডাক দিতে, এই এই খালা বা মামি আসেন তো আসেন তো, ওইখানে দেখেন তো কবরস্থানে কে বসে আছে এরকম। তারাও এসে দেখতো সেম কালা যেন বসে আছে। সো তো দুজনে তো আর ভুল দেখতে পারে না, তাই না? তো ঠিকই তারা দেখেছে। তারপরে কি হতো, ওরা যেত কবরস্থানের কাছে, যেত যে এই কে 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 এরকম করতে করতে কবরস্থানের কাছে যখনই যেত, ওরা যাওয়া পর্যন্ত কিন্তু থাকতো। ওই 4-5 জন সাদা যেই ইয়াগুলো থাকতো, খারাপ আত্মা মানে কি ভালো আত্মা, আই ডোন্ট নাও, ওরা ওইখানে থাকতো। যখন ওরা কাছাকাছি যেত তখন ওরা ভ্যানিশ হয়ে যেত। সেরকম আরো অনেক কাহিনী আছে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আরো শুনতে চাও, আমাকে কমেন্ট করে জানাও। আমি আজকে ফার্স্ট একটা তোমাদের জন্য ভিডিও করলাম, আমি জানি না কেমন হয়েছে। সো তোমাদের যদি ভূতের গল্প শুনতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও, আমি আরো বানানোর ট্রাই করবো। ওকে, সো